আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুক সিএমপি টিচিং ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিন্সিপাল অফ ফাইন্যান্স অনার্স প্রথম বর্ষ চ্যাপ্টার শর্ট টার্ম ফাইন্যান্সিং। শর্ট টার্ম ফাইন্যান্সিং যার বাংলা অর্থ হয় স্বল্পমেয়াদী অর্থায়ন। স্বল্পমেয়াদী অর্থায়ন। আমরা এই অধ্যায় থেকে আজকে একটি বিপার্টের একটি কোশ্চেন সমাধান করব। কোশ্চেনটা দেখো, ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স প্রথম বর্ষে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2018 সালে এই কোশ্চেনটা আসছে। 2018 সালে এই কোশ্চেনটা আসছে। কোশ্চেনটা কি বলছে দেখো, ক্যালকুলেট দ্য ইআইআর। ইআইআর নির্ণয় করার জন্য বলছে আমাদের ইআইআর ফ্রম দ্য ফলোইং সিচুয়েশন। এন্ড দুইটি কোশ্চেন দেওয়া আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি। এই কোশ্চেন দেওয়া আছে ক্রেডিট পারচেজ টাকা 1 লাখ টার্মস 2/12 নেট 13 ফ্রম। আমাদের ভাই করতে হবে এই অংশটাকে। প্রথমে আমরা সমাধান হেয়ার দিয়ে আমাদের ইআই এর সূত্রটা হচ্ছে এটা। ইআই এর সূত্রটা কি? ইআই এর সূত্র হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আই পাওয়ার n মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ইনটু 100 আমরা প্রথমে আই এর মান নির্ণয় করতে হবে আর n এর মান নির্ণয় করতে হবে পাশে দিয়ে হেয়ার দিই। প্রথমে আমরা আই এর মান নির্ণয় করি। আই এর সূত্রটা হচ্ছে সিডিআর ভাই 100 মাইনাস সিডিআর। দেখো সিডি আমাদের বলছে 2%, সিডি আমাদের কত পার্সেন্ট? 2% ভাই 100 মাইনাস 2, সিডিআর কত পার্সেন্ট? 2। তারপর আবার লিখলাম সমান সমান 2 ভাই 100 থেকে আমরা যদি 2 বিয়োগ করি আমাদের বিয়োগফল আসে 98। কত আসে? 98 সমান সমান 2 দ্বারা যদি 98 কে ভাগ করি, 2 দ্বারা যদি 98 কে ভাগ করি, ভাগফল আসে আমাদের 0.0224। এটা হচ্ছে আমাদের আয়ের মান। এটা হচ্ছে আমাদের কিসের মান? আয়ের মান। তারপরে আমাদের n এর মান নির্ণয় করতে হবে। n এর মান নির্ণয় করার জন্য সূত্র রয়েছে 360 ভাই সিপি মাইনাস সিপি আমাদের হচ্ছে কত? 30%, 30 দিন। সিডি হচ্ছে 30 দিন বসালাম। তারপর হচ্ছে আর 12 দিন হচ্ছে কি ডিপি হচ্ছে 12 দিন। আমরা যদি 360 আবার বসালাম সমান সমান দিয়ে 360 সমান সমান 30 থেকে যদি আমরা 12 বাদ দিই, 30 থেকে যদি 12 বাদ দিই আমাদের বিয়োগফল আসে 18। 360 কে ধরি 100, 360 কে ধরি 18 দ্বারা ভাগ করি, ভাগফল আসে 20। ভাগফল আসে কত? 20। এটা হচ্ছে আমাদের কিসের মান? n এর মান। আমরা এবার সূত্র অনুযায়ী মান বসাই। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আয়ের মান আমরা কত পাইছিলাম? এটা হচ্ছে আমাদের আয়ের মান 0.0204 আর n এর মান পাইছি কত? 20। n এর মান বসালাম আমরা 20 মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ইনটু 100। আমরা 1 প্লাস যদি 0.0224 যোগ করি আমাদের যোগফল আসে 1.0240 পাওয়ার 20 মাইনাস 1 ইনটু 100। আমরা যদি এই পাওয়ার 20 কে দ্বারা যদি আমরা এটা যদি কি করি গুণ করি নির্ণয় করি আমাদের গুণফল আসে 1.4976 মাইনাস 1 ইনটু 100। আমরা যদি 1 বিয়োগ করি বিয়োগফল আসে 1 বিয়োগ করি বিয়োগফল আসে কত? 0.4976 ইনটু 100। 100 দ্বারা যদি গুণ করি আমাদের অ্যান্সার আসে কত?
49%, 49.76, 49.76% আসে আমাদের কিসে, প্রথমটা অ্যান্সার, এর অ্যান্সার। পরেরটা আমাদের কি বলছে, পরের অংশটা দেখো, আমাদের পরের অংশটা আমাদের এই 12 দিনের মধ্যে 12 দিনের পরিবর্তে আমাদের 10 দিন দেওয়া হয়েছে। 12 এর পরিবর্তে আমাদের 10 দিন নির্ণয় করতে হবে। যদি 10 দিনের ভিতর যদি তার অর্থটা পরিশোধ করে দিতে, তাকে কত টাকা পরিশোধ করতে হবে। আমরা দেখো সব ঠিক থাকবে। আগের অংশ আমরা আয়ের মানটা আমরা প্রথম অংশে নির্ণয় করলাম, আয়ের মানটা আবার বসা দিবা। তারপর এন এর মান, এন এর মান বলা হয়েছে 360 ডিভাইডেড কি 30 দিন। 30 দিন আমাদের প্রথমে দেওয়া আছে, 30 দিন বসালাম, মাইনাস ডিপি ডিসকাউন্টের দিনটা এখানে কমাই নিচ্ছে, আগে ছিল 12 দিন, এখন হচ্ছে 10 দিন ডিসকাউন্টের। ডিসকাউন্ট পিরিয়ডের মানটা হচ্ছে আগে ছিল 12 দিন, এখন হচ্ছে 10 দিন। এটা আমাদের 10 দিন ধরে নির্ণয় করতে হবে। 30 থেকে যদি আমরা -10 বিয়োগ করি, বিয়োগফল আসে 20। 360 কে 20 দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার আসে কি 18। আমাদের অ্যান্সার আসে কত, 18। এটা হচ্ছে আমাদের এন এর মান। আমরা সব ঠিক রাখলাম। ই আই এর মান নির্ণয় করতে হলে প্রথম আমরা যেভাবে আছে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আমাদের আই এর মান বসাইলাম, আর এন এর মান হচ্ছে এখন কত 18, 18 হচ্ছে এখন এন এর মান। আর সব ঠিক থাকবে, ক্যালকুলেশন করে যোগ করলে যোগফল 1.024004 পাওয়ার 18। 18 যদি পাওয়ার দ্বারা গুণ করি আমাদের পয়েন্ট আসে 1.4384 মাইনাস 100। আমরা যদি 1 মাইনাস করি আমাদের পয়েন্ট অ্যান্সার আসে 0.0.4384 ইন্টু 100। 100 দ্বারা গুণ করি আমাদের গুণফল অ্যান্সার আসে 43%, 84%। এটা আছে আমাদের অ্যান্সার, বি এর অ্যান্সার হচ্ছে আমাদের এই অংশটা। এটা হচ্ছে আজকের এতটুকু, আজকে কোশ্চেনটা আমরা সমাধান করব। পরবর্তী ক্লাসে আমরা আরো নতুন একটি ক্লাস নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল আইকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।